কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম যেটাকে হচ্ছে খুবই কঠিন এবং হার্ডলি একটি প্রোগ্রাম ধরা হয়, সেটি হচ্ছে আর্কিটেকচার। এবং আর্কিটেকচার নিয়ে অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া কোথায় পড়বো এবং কোথায় পড়লে আমার ফিউচারটা ভালো হবে। এবং আর্কিটেকচার যেহেতু একটি কঠিন সাবজেক্ট এবং হাইপ তোলা একটি সাবজেক্ট, তো এই প্রোগ্রামটি কোন বিশ্ববিদ্যালয়ে ভালো হবে এবং খরচ কেমন হতে পারে, এই ব্যাপারে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো। অর্থাৎ আমি আজকে কথা বলবো বাংলাদেশের মধ্যে সেরা 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেখানে আর্কিটেকচারে অনেক ভালো পড়াশোনা হয়। তুমি যদি পাবলিকের চান্স নাও পাও, যদি তোমার বাজেট ভালো থাকে, এইসব বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হও, তাহলে কিন্তু কোর্স শেষে এই পাবলিক প্রাইভেট এটা কখনোই মনে হবে না। আমার কাছে মনে হয় আর্কিটেকচার যারা পড়ে মোটামুটি আমরা তাদের মেধাবী ভাবি, এবং তাদের যে কাজগুলো এটাও কিন্তু অনেক মেধা থাকতে হয়। কেন নয়, তাদের যে কাজ, তাদের যে জায়গা বা জব সেক্টর, এখানে কিন্তু সংখ্যা কম হলেও এদের যে কাজের যে স্কিলস কিন্তু খুব থাকতে হয়। তো অনেকেই প্রশ্ন করেছিল, ভাইয়া বাংলাদেশে এমন কিছু বিশ্ববিদ্যালয়ের নাম বলেন যেখানে আর্কিটেক্টে অনেক ভালো পড়াশোনা করানো হয় এবং এখান থেকে ভালো একটা ফিউচারে যাওয়ার সম্ভাবনা যেন থাকে। তেমনই 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয়ের নাম যদি বলি, তেমনই একটি বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশে এখন পর্যন্ত বেশ ভালো পড়াশোনা দিয়ে যাচ্ছে এবং সবচাইতে থেকে বেশি খরচ, এবং এই খরচে দেশের বাহিরেও পড়াশোনা করানো কিন্তু সম্ভব। তোমরা দেশের বাহিরে গিয়েও কিন্তু এই টাকাতে পড়তে পারবা। অনেক বেশি খরচ আমার কাছে মনে হয়েছে, তারপরও তাদের যে ফ্যাকাল্টি লিস্ট দেখেছি এটা আমার কাছে চমৎকার লেগেছে। প্রথমে যদি বলি, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। এমনি পাবলিক এবং প্রাইভেটের মধ্যে অনেক ভালো করছে, এবং ব্র্যাকে যদি তুমি এই আর্কিটেকচারে পড়তে চাও, অলমোস্ট 200+ ক্রেডিট তোমার কমপ্লিট করতে হবে, এবং তোমার যে খরচ লাগতে পারে অলমোস্ট 20 লক্ষ টাকা। এটি কম বেশি হতে পারে, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। বাট তোমরা যারা খুবই ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছো এবং তোমাদের টাকা পয়সা কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু প্রথম চয়েসেই কিন্তু এই ব্র্যাক ইউনিভার্সিটি দেখতে পারো। 2 নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে প্রাইভেটের মধ্যে যাকে বুয়েট ধরা হয়, সেটি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এই আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে কিন্তু সায়েন্সের জন্য অনেক ভালো এবং আর্কিটেকচারের জন্য স্পেশালি অনেক ভালো করে, এবং এটি যত পুরনো বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং জন্য ভালো করছে এবং ভালো করে, এই জন্য এই বিশ্ববিদ্যালয় কিন্তু আর্কিটেকচারের পাশাপাশি কিন্তু সবগুলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ভালো, এটা আমরা ধরি। তো আর্কিটেকচার যদি তুমি পড়াশোনা করো, অলমোস্ট 10 থেকে 11 লক্ষ টাকা লাগবে এই আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে। নাম্বার 1 প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে নর্থ সাউথ। নর্থ সাউথেও কিন্তু আর্কিটেকচার পড়ানো হয়, এবং নর্থ সাউথ তো জানোই তোমরা, ব্যান্ড ভ্যালু অনেক বেশি, তাদের ব্যান্ডিংটা অনেক ভালো। এবং নর্থ সাউথে যদি তুমি পড়তে চাও, 12 থেকে 13 লক্ষ টাকা লাগবে আর্কিটেকচারে। তো বুঝতেই পারছো যে বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলছি, সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বেশ ভালো খরচ হবে। তো তোমরা নর্থ সাউথেও কিন্তু আর্কিটেকচারে পড়তে পারো। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, আমি কিছু ভিডিওতে কথা বলেছিলাম, এখানে সিভিল বা আর্কিটেকচার অনেক ভালো। বিশ্ববিদ্যালয়গুলো কিছু ক্যাটাগরি হয়, কোন বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্টটা ভালো। তো স্পেসিফিক ভাবে যদি বলি, এই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে কিন্তু সিভিল বা আর্কিটেকচার অনেক ভালো, অর্থাৎ দেশ সেরা প্রোগ্রাম। তো এই বিশ্ববিদ্যালয়তে যদি আর্কিটেকচারে তোমরা পড়তে চাও, তাহলে কিন্তু 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে বর্তমান সময়ে। এবং তোমাদের যাদের স্কলারশিপ দরকার, স্কলারশিপের সিস্টেমও কিন্তু রয়েছে, আমি কথা বলবো ভিডিওর শেষে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয় সিএসসি পাশাপাশি ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো রয়েছে এখানে কিন্তু বেশ নাম করা। তো যেহেতু হচ্ছে সায়েন্সের জন্য ভালো করছে, আর্কিটেকচারও কিন্তু অনেক ভালো এই বিশ্ববিদ্যালয়। তোমরা যারা এই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে পড়তে চাও, তোমাদের অলমোস্ট 13 লক্ষ টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করতে গেলে। 6 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু আর্কিটেকচারে অনেক ভালো পড়াশোনা হয়, এবং এই বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি হও আর্কিটেকচারে, অলমোস্ট তোমার 9 লাখ টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয় থেকে।
তো যেসব বিশ্ববিদ্যালয়ে কথা বললাম স্পেশালি হচ্ছে 6টি বিশ্ববিদ্যালয়ে কথা বলার চেষ্টা করেছি। 6টি বিশ্ববিদ্যালয়তেই কিন্তু তোমার এক্সামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আমার কাছে একটি ব্যাপার মনে হয়েছে, সেটি হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে কিন্তু এখনো 10 থেকে 13 লক্ষ টাকার মধ্যে কিন্তু আর্কিটেকচারে পড়াশোনা করাচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তাদের যে কস্টিং বা তাদের যে খরচ, এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, অলমোস্ট 20 লক্ষ টাকা। তারপরও তোমাদের যাদের বাজেট আছে তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পারো, এবং এই বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট ভ্যালু বলো, পড়াশোনা বলো বা একাডেমিক ফ্যাকাল্টি বলো, অলমোস্ট কিন্তু সবই ভালো। এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে তুমি তোমার গন্তব্যে হয়তোবা পৌঁছাবা, আমি সেই বিশ্বাস করি। এখন যদি স্কলারশিপের কথা বলি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে কিন্তু স্কলারশিপের সিস্টেম রয়েছে। কেউ 50% স্কলারশিপ দিচ্ছে, কেউ 40% দিচ্ছে, কেউ 30% দিচ্ছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার পরে তুমি যদি একাডেমিক রেজাল্ট ভালো করো তাহলে কিন্তু এই যে খরচের কথা বললাম, এই খরচ থেকে কিন্তু অনেক অংশেই কমে আসবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই 20 লক্ষ খরচ থাকবে না, যে বিশ্ববিদ্যালয়গুলো 10 লক্ষ খরচ আছে সেগুলো থাকবে না। হয়তোবা 10 লক্ষর জায়গায় 6 লাখ লাগবে, বা হচ্ছে 20 লক্ষর জায়গায় 15 লক্ষ টাকা লাগবে, এরকম খরচ কিন্তু চলে আসবে যদি তোমার একাডেমিক রেজাল্ট ভালো করো এবং স্কলারশিপ যে পরীক্ষা হবে এই পরীক্ষাতে তুমি ভালো করো, তাহলে কিন্তু স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং আর্কিটেকচার সহ অন্যান্য প্রোগ্রাম নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো।